জাপান বাংলাদেশ বাণিজ্য বাড়াতে 10 বছরের পরিকল্পনা। জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের বাড়ানোর পরিকল্পনা করছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো। এজন্য আগামী 10 বছরে দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে বেসরকারি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রো, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা জেবিসিসিআই এবং চিরাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা সিসিসিআই। এই জন্য প্রয়োজনীয় সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে এই 3 সংস্থা সরকারের সঙ্গে আলোচনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জেবিসিআইয়ের জেনারেল সেক্রেটারি তারেক রফি ভুঁইয়া বলেন, একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হবে। চুক্তির আওতায় জাপান ও বাংলাদেশে বিনিয়োগ এবং বাণিজ্যের সুযোগ ও চ্যালেঞ্জগুলো নির্ধারণে প্রথমে একটি কম্প্রিহেন্সিভ রিসার্চ করা হবে। তাছাড়া সরকারি বেসরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে বেশ কিছু কর্মশালার আয়োজন করা হবে, যাতে করে আমরা আগামী 10 বছরের জন্য একটি স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করতে পারি। তারেক রফি ভুঁইয়া বলেন, এরপর ব্যবসা বাণিজ্য বাড়াতে আগামী 10 বছরের জন্য কী ধরনের রেগুলেটরি সাপোর্ট দরকার তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাপান ও বাংলাদেশের জন্য বিজনেস ডায়ালগ ফোরাম গঠন করতে চাই। এই ডায়ালগ ফোরামের মাধ্যমে চ্যালেঞ্জগুলো দূর করতে রেগুলেটরি সাপোর্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এদিকে সম্প্রতি এ বিষয়ে জেআইটিইউর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও জেবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ইউজি আন্দো বাণিজ্য সচিব বরাবর একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার মধ্য দিয়ে দেশের সার্বিক বাণিজ্যিক পরিবেশের উন্নতি করা দরকার, কারণ বেসরকারি খাত সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ যদি ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ঘটায়, তাহলে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার জাপান। আগামীতেও দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় দেশটি। সিসিআই প্রেসিডেন্ট মাহবুব আলম জানান, 10 থেকে 12 বছর আগে চট্টগ্রাম চেম্বার জাপানে অফিস স্থাপন করে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আনার জন্য কাজ করেছে। জাপানি বিনিয়োগ আসুক, এটা আমরা চাই। এই জন্যই আমরা 3 প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরু করতে চাচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জের 2500 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তারা নতুন করে আরও $1 বিলিয়ন বিনিয়োগ করবেন। পাশাপাশি বঙ্গবন্ধু শিল্প নগরীতে আরও $1 বিলিয়ন বিনিয়োগ করা হবে। গত কয়েক বছরে দেশে জাপানি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। জেআইটিইউর তথ্য অনুযায়ী 2008 সালে বাংলাদেশে চালু জাপানি কোম্পানির সংখ্যা ছিল 70টি। এক দশক পর 2018 সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 278-এ। সম্প্রতি জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা বাংলাদেশে কারখানা স্থাপন করেছে। এছাড়া দেশে ইয়ামাহা মোটরসাইকেলের কারখানাও বিপণন করেছে এসিআই। তামাকজাত পণ্য উৎপাদন বিপণনকারী প্রতিষ্ঠান জাপান টোবাকো ইন্টারন্যাশনাল সম্প্রতি আকিজ গ্রুপের তামাক ব্যবসা কিনে নেয়। এতে জাপানের কোম্পানিটি বিনিয়োগ করেছে $147.60 লাখ, যা বাংলাদেশি মুদ্রা প্রায় 12,398 কোটি টাকা। বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল দেশীয় প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্টসের সঙ্গে যৌথ বিনিয়োগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইস্পাত কারখানা করছে। এজন্য 100 একর জমি বরাদ্দের বিষয়ে বেজার সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। ঢাকায় একের পর এক স্টোর খুলছে জাপানি পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো ও লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো। জাপানের অর্থ মন্ত্রণালয়ের বিনিয়োগের প্রতিবেদন অনুযায়ী 2018 সালে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে 1570 কোটি ইয়েন বিনিয়োগ করেছে। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রার পরিমাণ দাঁড়ায় 1212 কোটি টাকা। এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে জাপানের বিনিয়োগ অনেক, কিন্তু বেসরকারি বিনিয়োগ খুবই কম। তাই আমরা চাচ্ছি জাপানি বেসরকারি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করুক। এজন্য বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। এই চুক্তির ভিত্তিতে গবেষণা করে যদি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা যায়, তাহলে তো খুবই ভালো হবে। সরকার এর আলোকে প্রতিবন্ধকতাগুলো দূর করার উদ্যোগ নেবে। এদিকে জাপানের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, প্রতি অর্থ বছরের প্রথম 10 মাসে অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত জাপানে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে $117 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 23% বেশি।